এটা বাংলাদেশ ক্রিকেটের সর্বসেরা অর্জন। দেশে ফিরে শান্ত কি বললেন? তাছাড়া সবাই দেশে ফিরলেও ফিরেননি সাকিব আল হাসান। বিস্তারিত ভিডিওতে। নিজেদের গড়ের মাঠে পাকিস্তানকে 2 টেস্ট হোয়াইট ওয়াশ করে বুধবার মধ্যরাতে 2 ভাগে দেশে ফিরছে বাংলাদেশ দল। বিমানবন্দর টাইগারদেরকে বিমানবন্দর অভ্যর্থনা দেন বিসিবি পরিচালকরা। পরে গণমাধ্যমে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত জানান, এই সিরিজ জয়কে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন হিসাবে দেখেছেন তিনি ও তার দল। বুধবার রাত 11টায় এক গ্রুপ, রাত 2:30টায় আরেক গ্রুপ পার আগে বাংলাদেশ। শুরুর গ্রুপে ছিলেন অধিনায়ক শান্ত, লিটন দাস, মেহেদী হাসান, মিরাজ সহ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সবাই ফিরলে দেশে ফিরেননি সাকিব আল হাসান। তিনি কন্টিনিউ ক্রিকেট খেলতে দুবাই থেকে চলে গেছেন ইংল্যান্ডে। টেস্ট ক্রিকেট 24 বছরের পথ চলা 144টি ম্যাচ খেলছে বাংলাদেশ, জিতছে মাত্র 21টিতে। এই 21 জয়ের মধ্যে জিম্বাবুয়ে, আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং 2009 সালে তৃতীয় সারির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিল 12টি জয়। বাকি 9টি জয়কেই বড় করে দেখা হয়। আর মাত্র তৃতীয়বারের মতো দেশের বাইরে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। এর আগে 2 সিরিজ জয় ছিল জিম্বাবুয়ে ও 2009 সালে ওয়েস্ট ইন্ডিজ। তাই এটাকে দেশের বাইরে সেরা টেস্ট সিরিজ জয় বলতে হবে। অবশ্য শান্ত মনে করতে সব সংস্করণের সাফল্য মিলেই এটা সেরা অর্জন। টাইগার অধিনায়ক বলেন, আমার কাছ তো মনে হয় বাংলাদেশ ক্রিকেট সবচেয়ে সেরা অর্জনগুলি একটি। বেস্ট আমার মনে হয় সবচেয়ে বড় অর্জন এটা বাংলাদেশ ক্রিকেটের। এটা শুধু আমার একবার ব্যক্তিগত কথা নয়, দলের সবাই এটা বিশ্বাস করে। খুবই ভালো লেগেছে। এর সময় শান্ত আরও বলেন, এই সিরিজটি খুবই ভালো গিয়েছে। আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি সফরে যাওয়ার আগে এবং ওখানে যাওয়ার পর, দলের প্রত্যেকের মন মানসিকতা, স্কিল দিয়ে চিন্তাভাবনা সব মিলিয়ে খুব ভালো প্রস্তুতি ছিল এবং প্রত্যেকের ইচ্ছা ছিল যেন আমরা খেলায় জিততে পারি। আমরা পাকিস্তান 3 দিন আগে গিয়েছিলাম, এটা আমাদেরকে বাড়তি সুবিধা দিয়েছে। এদিকে এই সিরিজ সামনে রেখে বেশ লম্বা প্রস্তুতি নিয়ে বাংলাদেশ লাল বলের ক্রিকেটাররা সিলেট এবং চট্টগ্রাম বিশেষ ক্যাম্প করেছে তারা। দেশের রাজনৈতিক অবস্থা ক্রমশ খারাপ হওয়ার আগেভাগে পাকিস্তান চলে যায় দলটি। তাছাড়া সাকিব আল হাসান আর বাংলাদেশ ফিরেননি, তিনি চলে গেছেন ইন্ডিয়াতে। দেশের পরিস্থিতি ভালো হলে আবার আসবেন তিনি দেশে।